আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন বাইটা চৌচির হয়ে যাবে। সেই দিন আর চুলা দিয়ে সেই দিন আগুন বের হবে না, সেই দিন চুলা দিয়ে পানি বের হবে। বলেন তো আল্লাহ তাআলা যেদিন আসমান আর জমিনকে এইভাবে হাতের মধ্যে নাড়া দিবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের তলদেশে বলেন তো ধন সম্পদ খাজনা ভান্ডার আছে কিনা নাই? মাটির নিচের মধ্যে খনি সম্পদ আছে, এই মাটির নিচে গ্যাসের খনি আছে, স্বর্ণ আছে, রূপা আছে, মণিমুক্তা আছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন পৃথিবীটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে যেদিন নাড়া দিবে, সেই দিন জমিনের ভিতর থেকে খাজনা ভান্ডার ধন সম্পদ সবগুলো উপরে চলে আসবে। বলেন তো আপনারা বাজার থেকে যখন চাউলের বস্তা কিনে নিয়ে আসেন, মা বোনরা ওই ডুলির মধ্যে চাউল নিয়ে এইভাবে নাড়া দেয় কি দেয় না? কেন দেয়? যখন মা বোনরা চাউলটা ডুলার মধ্যে নিয়ে নাড়া দেয়, চাউলের মধ্যে ময়লা পোকা আবর্জনা সব উপরে ভাইসা আসে কি আসে না? নাড়া যখন দেয় সবগুলো ময়লা উপরে চলে আসে। আল্লাহ তাআলা ঠিক তেমন ভাবে কিয়ামতের ময়দানে যেদিন পৃথিবীটাকে হাতের মধ্যে নিয়ে নাড়া দিবে, জমিনের ভিতর থেকে খনিজ সম্পদগুলো উপরে ভাইসা আসবে। ওই দিন কোনো জিনিস জমিনের তলে আর থাকবে না, কোন সম্পদ জমিনের নিচে থাকবে না, সব কিছু উপরে চলে আসবে। এবার দেখেন মানুষরা কি বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দানে যেই দিন জমিন থেকে আল্লাহ তাআলা পৃথিবীটাকে নাড়া দেওয়ার পর জমিন থেকে খনিজ সম্পদগুলা উপরে চলে আসবে, কিয়ামতের দিন যেই মানুষগুলা থাকবে, কিয়ামতের ময়দানে মানুষ ডাক দিয়ে বলবে আজকে জমিনের কি হইল? কে বলবে? মানুষ। কিয়ামতের দিন মানুষরা বলবে আইরে জমিনের আজকে কি হইল? জমিন তার পেটের মধ্যে যা আছে সব কিছু কেন উপরের দিকে বের করে দিচ্ছে, উপরে কেন সবগুলো এমন করে উঠাই দিতেছে? জমিন মানুষগুলা সেদিন বলবে আজকে জমিনের কি হইছে? আমার মালিক আল্লাহ তাআলা বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে যেই দিন আসমান থাকবে না, যেই দিন জমিন থাকবে না, ওই দিনকে ভয় করার দরকার আছে কিনা নাই? তাহলে আল্লাহ তাআলা, আমি এই আয়াত থেকে ওই আয়াতের দলিল দিতেছি। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে যেই দিন মানুষের সামনে আল্লাহ তাআলা পরের সূরাতুল কারিয়ার মধ্যে বলে ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আচ্ছা সবাই বলেন তো আসমানের মধ্যে একটা মধ্য আকর্ষণ শক্তি আছে কিনা নাই? এই যে আমি আপনি আজকে স্থির ভাবে জমিনের মধ্যে বসে আছি, ওই মধ্য আকর্ষণ শক্তি আছে বিদায় জমিনের মধ্যে সুন্দর করে এক জায়গায় বসে আছি। কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ মধ্য আকর্ষণ শক্তিটার এইভাবে যেদিন আমার আল্লাহ তাআলা ভাঙ্গা দিবে, ওই দিন মানুষগুলো আর জমিনে বসে থাকতে পারবে না, মানুষগুলা ব্যাঙের মতো লাফাইতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস। বলেন তো পাহাড়গুলা তুলার মতন উড়বে কিসের মতন? কিসের মতন? আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে এটা বলতেছে যে এই দিন মধ্য আকর্ষণ শক্তি ভাঙ্গা যাবে। তাদের দেশে যাওয়ার জন্য এখন রকেট যদি কোন দেশে যায়, তাদের দেশে যাওয়ার জন্য মধ্য আকর্ষণ শক্তি ওভারটেক করতে হবে। যদি রকেট যদি মধ্য আকর্ষণ শক্তি ওভারটেক করতে পারে তাহলে চাঁদের দেশে যাওয়া সম্ভব, আর যদি ওভারটেক করতে না পারে চাঁদের দেশে যাওয়া সম্ভব। এই মধ্য আকর্ষণ শক্তি ওভারটেক করার জন্য প্রতি সেকেন্ডে 12,000 কিলোমিটার যেতে হবে। এই যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মধ্য আকর্ষণ শক্তিকে ভেঙে দিবে, সেই দিন কোনো জিনিস আর স্থির থাকতে পারবে না, মানুষগুলো ব্যাঙের মতো লাফাইতে থাকবে। সেই দিন আসমানগুলা যখন মানুষের চোখের সামনে ভেঙে যাবে, পাহাড়গুলা তুলার মতন উড়বে। আচ্ছা পৃথিবীতে পাহাড় আছে কিনা নাই? পাহাড় কি স্বরূপ বলেন? জমিনের মধ্যে প্যারাক স্বরূপ। আল্লাহ তাআলা বলতেছে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড় হচ্ছে জমিনের একটা প্যারা,
যেই দেশের মধ্যে পাহাড় কম ওই দেশে ভূমিকম্প কম নাকি বেশি? আর যেই দেশে পাহাড় বেশি ওই দেশে ভূমিকম্প কম। যেই দিন আমার মালিক আল্লাহ কিয়ামতের ময়দানে পাহাড়গুলো তুলার মতন উঠবে, জমিন আর স্থির থাকবে না, জমিন গুলো কম্পন করবে। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, বান্দারে ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে। এইবার আসেন আসল জায়গার মধ্যে যাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারহা, ভয় করো ওই দিনকে বান্দা, যেই দিন জমিনের উপর কে কার মাথা পাঠাইছো, যেই দিন জমিনের উপর কে কার উপর জুলুম করছো, সম্পদশালী গরিবের উপর জুলুম করছে, এমন করে এতিমের উপর জুলুম করছে, দেশের সরকার রাজা বলেন বাদশাহ বলেন প্রজার উপর কে কার উপর জুলুম করছে, কে কার মাথা পাঠায় জমিনের মধ্যে রক্ত জড়াইছে, কে কারে গোপনে মাইরা জমিনের মধ্যে দাফন কইরা দেয়, আছে কিনা নাই? অনেক মানুষে কিন্তু গোপনে হত্যা কইরা জমিনের নিচে দাফন করছে। ওই দিন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইদিন তুহাদ্দিস